আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গলা কাটিং এবং স্টিচিং করে থাকি আমি। তো এটা হচ্ছে ফিউজিংকে এখন আমি 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে নিয়েছি এবং আড়াআড়িভাবে আমি 7.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। তো সোজাসুজি যদি মাপ নেন তাহলে এটা 7 ইঞ্চি হয়ে যাবে। এখন আমি নিচের সাইডও 3.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এখন এটা 3 ইঞ্চি ওপরের 3 ইঞ্চি নিচের সমান করে একটি দাগ দিয়ে নিলাম। তো এটা আমার একটি বক্স হয়ে গেল। এখন এই বক্সের মধ্যে যেই কোনো ডিজাইন আপনারা ড্রয়িং করেন সেইভাবেই গলা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা রাউন্ড গলা দিব। এখন রাউন্ড গলা থেকে ধরে ধরে আমি 1 ইঞ্চি পরিমাণ বাহিরে মার্ক করব। আমার মার্কটা হয়ে গেল, এখন কাটিংয়ের পালা। তো এটা আমি মার্ক অনুযায়ী কেটে দিচ্ছি। তো আমার কাটিংটা এখানে হয়ে গেল। এখন হচ্ছে জামার বাড়তি অংশটুকু একটি কাপড় নিয়ে ওটার উপর আমি আয়রন করে এটা বসিয়ে দিব। ফিউজিংয়ের এক সাইডে আঠালো জাতীয় কিছু একটা থাকে, আয়রন করলে এটা বসে যায়। এখন আমি 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাকি অংশটুকু ফেলে দিব। এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট, আমি এটার উপর গলাটা বসাবো। তো বাড়তি কাপড় অংশটুকু যেগুলো রেখেছিলাম সেটা এখন মুড়িয়ে মুড়িয়ে আগে সেলাই করে দিব। এখন এটাকে ভাঁজ করে মিডল বরাবর একটি কাট বসিয়ে দেব আর নিচের সাইডে দাগ দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি জামাটাকেও ভাঁজ করে নিয়ে মিডল বরাবর চক দিয়ে মার্ক করে দিলাম, যাতে করে গলাটা বসালে আমার সমান সমান হয়। তো আমি মিডল বরাবর ধরে একটি সেলাই করে দিব। এখন সাইড থেকে ধরে আমি জামাটার গলা ঘুরিয়ে ঘুরিয়ে ফিউজিং অনুযায়ী সেলাই করে দিলাম। এখন সেলাইটা পোক্ত হওয়ার জন্য আমি আবার আরেকটি সেলাই করে নিলাম। এখন 2 দাগ পরিমাণ অথবা 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কাটিং করে ফেললাম। এখন এটার উপর আমি ছোট ছোট কাট বসাবো, যাতে করে সেলাইটা না কেটে যায়, শুধু আমি কাপড়টাই কাটবো। এখন সেই 1/4 ইঞ্চি কাপড় আর পট্টির কাপড় এক সাইডে রেখে এটার উপর চাপ সেলাই করে দিব। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন এটার উপর আমি চাপ সেলাই করে দিলাম। তো এখন আমি জামার পট্টিটা তুরপাই করে দিব হাতে। আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।